বন্ধুরা, আমরা আসলে এই 19-এর এই যে সাইন 30 ডিগ্রি থেকে শুরু করে এই 90 ডিগ্রি পর্যন্ত আমরা অনেকেই এই সমস্যায় জর্জরিত। আমরা মনে রাখতে পারি না, মুখস্থ করতেও পারি না। মুখস্থ করলেও পরীক্ষার হলে আমরা ভুলে যাই। কিন্তু আজ আমি আপনাদের মুখস্থ না করে এই সঠিক পদ্ধতিতে দ্রুত কিভাবে আমরা শুধুমাত্র একটি সংখ্যা ব্যবহার করে এই সাইন 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি মান বের করব, তার কৌশল আপনাদের আজ আমি শিখাবো। তার আগে আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। এখন বন্ধুরা, আস্তে আস্তে সব সাইনের মানগুলো লিখে নিতে হবে উপরে। দেখেন, এই যে সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি। বন্ধুরা, এই মানগুলো আমাদের বের করতে হবে। এই মানগুলো বের করতে গেলে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই 0 থেকে শুরু করে এই 4 পর্যন্ত সংখ্যাগুলো আমার মনে রাখতে হবে। যেমন প্রত্যেকটার নিচে নিচে আমি লিখবো। যেমন 0 লিখলাম, 0 নিচে 0, 1, 2, 3, 4, অর্থাৎ 0, 1, 2, 3, 4। এই সংখ্যাগুলো প্রত্যেককে 4 দ্বারা ভাগ করতে হবে। প্রত্যেককে 4 দ্বারা ভাগ করতে হবে। দেখেন, আমি 4 দ্বারা ভাগ করার চেষ্টা করছি। 4 দ্বারা ভাগ করলে কি হয়? এখন এই 4 দিয়ে 4 ভাগ করলে 1 নিচে আবার 1 হবে। 4 একে 4 গেল কেটে, লিখলাম। এটা তো কাটা যায় না, এটা কিন্তু যায়। 2 দিয়ে ভাগ করে 2 একে 2, নিচে 2, আর একটাও কিন্তু কাটা যায় না। এবার দেখেন, সমান সমান লিখলাম। এবার 0 ওইখানে আসছে 1/4, আর ওইখানে হচ্ছে 1/2। হ্যাঁ, এটা ঠিক করে নিলাম। আর 3/4, আর ওইখান থাকলো 1, ওই যে 1, 1। অর্থাৎ এখানে 0/4 মানে অটোমেটিক 0। প্রত্যেককে আমি রুট ওভার করব, অর্থাৎ বর্গমূল করব। বর্গমূলের চিহ্ন দিয়ে দিলাম। দেখুন, এখন এই 0 বর্গমূল করলে তো 0ই হবে, আর 1-এর বর্গমূল করলে 1 হবে, আর 2 করলে অর্থাৎ 4 করলে 2 আসবে এখানে। আর ওইখানে 1-এর করলে 1, আর 2 করলে 2 তো হয় না, এই জন্য রুট ওভার রেখে দিতে হবে। ওইখানে 3 রুট ওভার রেখে দিতে হবে। আর নিচে 4-এর বর্গমূল করলে 2 হয়, আর ওখানে 1-এর বর্গমূল করলে 1 হয়। বন্ধুরা, এটাই হচ্ছে আসল কাহিনী। 0 ডিগ্রির মান হচ্ছে 0, 30 ডিগ্রি মান 1/2, আর 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, আর 60 ডিগ্রি মান হচ্ছে ওই √3/2, আর ওখানে হচ্ছে 90 ডিগ্রি মান 1। এটা হচ্ছে আসল কাহিনী বন্ধুরা। এভাবে আপনারা যদি প্র্যাকটিস করেন অবশ্যই পেরে যাবেন। আর ছাত্রছাত্রী বন্ধুরা অবশ্যই এই বিষয়গুলো আশা করি সম্পূর্ণরূপে বুঝতে পেরেছে। এই মানগুলো আমি দেখানোর চেষ্টা করলাম। এভাবে করলে সহজে আপনারা নির্ণয় করতে পারবেন।